নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের অনুষ্ঠান মূলত বুধের সঞ্চারকে কেন্দ্র করে। আপনাদের জানিয়ে রাখি, বুধ বর্তমানে আপনার দশমায় আছে। আজকে তো আমরা মেষ রাশি অ্যারিস সাইনের জাতক জাতিকাদের নিয়ে আলোচনা করব। এই যে মেষ রাশি, এই মেষ রাশি হলো মঙ্গলের রাশি। খুব ভালো করে বুঝতে হবে যে মঙ্গল গ্রহের রাশি হচ্ছে মেষ, যে রাশিটির প্রভাব আমরা জীবনচক্রে বিভিন্ন রকম ভাবে দেখি। হ্যাঁ, এই রাশিটির মধ্যে উত্তেজনাটা একটু বেশি, মাঝে মাঝেই যে কোনো কাজে চটজলদি ঝাঁপিয়ে পড়ার একটা টেন্ডেন্সি আমরা এই রাশিটির মধ্যে দেখতে পাই। তবে রাশিটির মধ্যে টক্সিসিটির মাত্রাটা নেই বললেই চলে। অপরকে হেল্প করা, অপরের পাশে এসে দাঁড়ানো, কিছু কিছু সময় র্যাপিড ডিসিশন নেওয়া এবং অতি অবশ্যই জেদ এই রাশিটির অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। মেষের একাদশে বুধ যাচ্ছে। এই বুধকে দেখুন, প্রত্যেকটি গ্রহের কিছু বিশেষ ভূমিকা থাকে। অবশ্যই বুধ হচ্ছে ইন্টেলিজেন্সি, বুধ আমাদের শক্তি, তবে লেখনী শক্তি, বাক শক্তি, ধী শক্তি, ধৈর্য শক্তি, এটা হচ্ছে বুধ। এখন বুধ যাচ্ছে একাদশে শনির ঘরে। শনি কর্মফলদাতা, আর একাদশ হচ্ছে আমাদের সফলতার স্থান। এটা বুঝতে হবে, একাদশ সফলতার স্থান। শনির দুটি রাশি মকর আর কুম্ভ, বেসিক পার্থক্য আছে। শনি কুম্ভে এসে মূল ত্রিকোণস্থ হয়। এই রাশিটিতে শনির অবস্থান একজন জাতক জাতিকাদের জীবনচক্রে শৃঙ্খলা নিয়ে আসে, দায়বদ্ধতা নিয়ে আসে, এবং শৃঙ্খলা, দায়বদ্ধতা, কর্ম ইত্যাদির মাধ্যমে সফলতাকেও কিন্তু নিয়ে আসে। আজকে মেষ রাশির একাদশে শনির ঘরে বুধের অবস্থান কবে থেকে হচ্ছে জানেন? ৩রা ফেব্রুয়ারি ২০২৬ থেকে ১১ই এপ্রিল ২০২৬। একটা লং টাইম, কিন্তু দুদিনের একটি ট্রানজিট নয়, এটা কিন্তু প্রায় মাস দুয়েকের একটি ট্রানজিট। যদিও প্রসঙ্গত ২৬শে মার্চ ২০২৬ থেকে আমরা রেট্রোগ্রেডেশন দেখব মার্কারির। কবে পর্যন্ত দেখব? মার্চ মাসের ২১ তারিখ পর্যন্ত। তাহলে ২৬শে ফেব্রুয়ারি থেকে ২১শে মার্চ পর্যন্ত রেট্রোগ্রেড থাকবে, কিন্তু এই সাইনেই থাকবে। সো সাইন বা রাশি পরিবর্তন করার কোনো রকম কম্বিনেশন নেই। মাথায় রাখতে হবে, এই ট্রানজিটে মেষের জন্য একটা দারুণ সুযোগ অপেক্ষা করে থাকবে। প্রথমত আমি আপনাদের বলে দিই, মেষ রাশির জাতক জাতিকাদের যোগাযোগ, নেটওয়ার্কিং কিন্তু বাড়তে চলেছে, প্রচুর পরিমাণে বাড়তে চলেছে। আপনি অনেক মানুষকে চিনতে পারবেন, আপনি অনেক মানুষকে জানতে পারবেন, আপনার যোগাযোগ বাড়বে। আপনি হয়তো একটা বিজনেস করবেন বলে ভাবছেন দীর্ঘদিন ধরে, কিন্তু প্রপারলি যোগাযোগ বা কমিউনিকেশনটা করে উঠতে পারছেন না। সেই ধরনের ক্ষেত্রে আপনার যোগাযোগ, আপনার কমিউনিকেশন, এটা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে। মেষের যে সমস্ত জাতক জাতিকারা এই সময় এক্সাম দেবেন, পরীক্ষা দেবেন, পড়াশোনা করবেন, পড়াশোনার জায়গাটা কিন্তু তুলনামূলকভাবে ভালো। এডুকেশন রিলেটেড ম্যাটারে আমরা এই সময়ে যথেষ্ট গ্রোথ লক্ষ্য করতে পারবো। পরিকল্পনাহীনভাবে জীবনে কেউ চলতে পারে না। না আপনি চলতে পারবেন, না আমি চলতে পারবো, কিন্তু পরিকল্পনার দরকার বাস্তবায়ন। অনেক সময় পরিকল্পনা করলেও দেখবেন পরিকল্পনা প্রপারলি হতে চায় না। অনেক সময় আমরা পরিকল্পনা করি, অনেক সময় আমরা নানা রকমের বিষয়বস্তু ভাবি যে এইভাবে চললে মন্দ হয় না, এইভাবে চললে আরো বেটার ফলাফল আসতে পারে। আবার অনেক সময় পরিকল্পনাগুলো যেন কাজেই লাগতে চায় না। সো এই সময়, এই নির্দিষ্ট সময় আপনি যে পরিকল্পনাগুলো করতে চলেছেন, সেই পরিকল্পনাগুলো বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো। তবে ব্যবসায় এর মধ্যে বন্ধুত্ব নয়, ব্যবসার জায়গায়, ফ্রেন্ডশিপের জায়গায়, রিলেটিভসের জায়গায়, রিলেশনশিপের জায়গায়। সো ডু নট মিক্স ইয়োর বিজনেস অ্যান্ড রিলেশনশিপ অর সো এটা খুব ইম্পর্টেন্ট। আপনার কোনোভাবেই এই ধরনের বিষয়বস্তুগুলিকে মিক্স করা উচিত হবে
না। পরিকল্পনা করুন, প্ল্যানিং করুন, আমি দায়িত্ব নিয়ে বলছি, সেই প্ল্যানিং এর বাস্তবায়ন কিন্তু বুধ করাবে। তবে কিছু কিছু বিষয়কে বাদ দিতে হবে, অতিরিক্ত ফ্রেন্ডশিপ করা যাবে না। যদিও এই সময় নতুন ফ্রেন্ডশিপ আসার সম্ভাবনা থাকতে পারে, নতুন বন্ধুত্বের হাতছানি আসবেই, কনফার্ম আসবে। বিপরীত লিঙ্গ থেকেও বন্ধুত্বের প্রস্তাব আপনাকে কিন্তু ব্যতিব্যস্ত করতেই পারে। সো এই সময়ে আমার মনে হয় যারা বিজনেসম্যান তাদের বিজনেসের উপরে বেশি ফোকাস করা উচিত, যারা চাকরিজীবী তাদের চাকরির ক্ষেত্রে বেশি ফোকাস করা উচিত। যে কোনো ধরনের কর্মেই আপনি যুক্ত থাকুন না কেন, আপনার উচিত আপনার কর্মজীবনে বেশি ফোকাস করা। এই সময় কোনো রকম আবেগী সিদ্ধান্ত নেবেন না। আই রিপিট, এই সময় বন্ধুত্বের পাল্লায় পড়ে কোনো সিদ্ধান্ত নেবেন না। দেখুন, টাইম কিন্তু ভালো। চাকরির জন্য যারা চেষ্টা করছেন, নিরন্তর চেষ্টা যাদের চাকরির জন্য দেখা যায়, আমি মনে করি কোথাও যেন গিয়ে সেই চাকরির ক্ষেত্রে সুবিধা পাবেন। স্মার্ট হওয়া ডেফিনেটলি ভালো, ওভার স্মার্ট হলে কিন্তু সমস্যা। বাংলায় বলে অতি চালাকের গলায় দড়ি। তো অতি চালাক হওয়া যাবে না এই সময় মেষকে। চালাক থাকুন, বুদ্ধিমান বুদ্ধিমতী থাকুন, চতুরতার আশ্রয় এমনিও মেষ নেয় না ইউজুয়ালি, এটা বলাটাও অপ্রাসঙ্গিক আমি জানি। ইউজুয়ালি মেষ খুব একটা চতুরতা বোঝে না, এরা শিয়ালের মতো অতিরিক্ত চতুরতা দেখায় না বা ভালোবাসে না। পরিষ্কার জিনিস পরিষ্কারভাবে বলতে পছন্দ করে, বুঝতে পছন্দ করে। এরা বোঝে 2+2 মানে 4। কোনো কমপ্লেক্স সিচুয়েশনের মধ্যে এরা যাবে না বা ইউজুয়ালি যায় না। তবে এই সময় কিছু সঠিক সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। এই সময়ে কিছু কিছু ক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারবো প্রপার ডিসিশন আপনি নিতে পারবেন। আপনার লোকবল বাড়বে। আপনার পুরনো কোনো বন্ধুত্ব যদি নষ্ট হয়ে থাকে, সত্যিই যদি নষ্ট হয়ে থাকে, তাহলে আমার মনে হয় সেই বন্ধুত্বের দিক থেকে পজিটিভিটি পেতে পারেন। অর্থাৎ বন্ধুত্বের ইমপ্রুভমেন্টের জায়গা আমরা কিন্তু হামেশাই দেখতে পারবো। বন্ধুত্বের জায়গাটা ইমপ্রুভ হতে চলেছে আপনার। যে কোনো ধরনের বন্ধুত্ব যদি নষ্ট হয়ে থাকে, যে কোনো ফ্রেন্ডশিপ যদি নষ্ট হয়ে থাকে, যে কোনো ধরনের অ্যাটাচমেন্ট যদি নষ্ট হয়ে থাকে, একটা হাই প্রবাবিলিটিস থাকবে আপনার সেই বন্ধুত্ব, আপনার সেই সম্পর্ক, আপনার সেই বন্ডিংটা রিবিল্ড হওয়ার। আপনার বন্ধুত্ব, আপনার সম্পর্ক, আপনার অ্যাটাচমেন্ট, আপনার সো বিষয়বস্তুগুলো রিবিল্ড হওয়ার একটা সম্ভাবনা আমরা দেখতে পারবো। টেক বাই শিওরিটি অ্যান্ড অ্যাসিওরিটি বোথ। এই ট্রানজিট আপনাকে একটা সঠিক দিক নির্দেশনা দেবে। তবে শর্ট ট্রাভেল হতে পারে। ট্রাভেলিং করার যাদের ইচ্ছা রয়েছে মেষের, একটা ভ্রমণ করার পরিকল্পনা যে সমস্ত মেষ রাশি জাতক জাতিকারা করছেন, ভ্রমণের দিক থেকে, ট্রাভেলিং এর দিক থেকে আপনি একটা সুস্থ স্বাভাবিক ফলাফল পেতে চলেছেন বা পেতে পারেন বলে আমি অন্তত পক্ষে বিশ্বাস করছি। ট্রাভেলিং এর দিক থেকে পজিটিভ ভাইবস আছে, ট্রাভেলিং এর দিক থেকে ইমপ্রুভমেন্টের জায়গা আমরা পাবো, ট্রাভেলিং এর দিক থেকে আমরা নতুন সুযোগ সুবিধাগুলো পাবো। সো কোনো না কোনোভাবে আপনি দেখবেন যে যোগাযোগ বাড়ছে, ট্রাভেলিং এর সুযোগ বাড়ছে, দূরে কোথাও যাওয়ার সুযোগ বাড়ছে, নতুন নতুন অপরচুনিটিস আপনাকে কিন্তু অ্যাটাচড করছে, আপনাকে টাচ করছে। অ্যান্ড দ্যাটস আ ভেরি গ্রেট ট্রানজিট ফর অ্যারিজ ইন 2026। কারণ একাদশে বুধ বারবার আসবে না, বছরে হয়তো একবার আমরা একাদশের বুধের কম্বিনেশন পাই ম্যাক্সিমাম, তাই না? সো কোথাও যেন কি এই ট্রানজিট যে আলটিমেটলি আপনাকে একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারে, একটা সঠিক দিক নির্দেশনার মাধ্যমে একটা ভালো জায়গায় আপনাকে পৌঁছে দিতে পারে, একটা সঠিক রাস্তার মাধ্যমে আপনাকে একটা ভালো জায়গায় পৌঁছে দিতে পারে। হ্যাঁ, যদিও ট্রানজিটের মাঝে যে টাইমটা আমরা দেখলাম, অর্থাৎ রেট্রোগ্রেডেশনের টাইমটা 26 ফেব্রুয়ারি থেকে 21 মার্চ পর্যন্ত, যে টাইমটা আমরা দেখলাম যে সেই টাইমে এই পার্টিকুলার প্ল্যানেটগুলো তারা রেট্রোগ্রেড থাকবে, পার্টিকুলারলি মার্কারি রেট্রোগ্রেড থাকবে। সো এটারও একটা সিগনিফিকেন্ট ভ্যালুজ আছে, এটারও একটা বৈশিষ্ট্য কিন্তু থেকে যায়, এটারও একটা প্রভাব থেকে যায়। যদিও আমরা এই বিষয় নিয়ে পরবর্তীকালে হয়তো বিস্তারিত আলোচনা করতে পারি, তবে অ্যাজ অফ নাও এটুকু জানুন, বুধের ট্রানজিট আপাদ মস্তক আপনার জন্য শুভ, আপাদ মস্তক আপনার জন্য এনার্জেটিক, আপনার জন্য ডিরেক্টিভ এবং
চেতনা বৃদ্ধিপ্রাপ্ত হবে, পজিটিভ চেতনা, পজিটিভ মাইন্ডসেট, পজিটিভ পরিকল্পনার জায়গাগুলো কিন্তু এনহ্যান্স করতে চলেছে আপনার। ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।